জড়াজড়ি তোরা ঠিক করে লক্ষ্য করছিস? দেখ না রাধা মাধব কি সুন্দর শয়নে আছি। মহাজন বর্ণনা করছে তড়িত জড়িত জলদ ভাতি দুহে সখী সুত রহল মাতি অগজিনী ভাদর রসবাদর পরমাদর জেনে ভালো দোহে সুখে সুখে রব তোমাতে আবার যিনি ভাদর রস বাদর। ওমা ভাদরের বাদর মানে ভাদ্র মাসের যে বৃষ্টি না তাকেও জয় করেছে। যিনি ভাদর কিসে জয় করেছে? রসের বাদর। রসের বাদর নেমেছে এই নারী কুঞ্জ মাঝে রসের বাদর নেমেছে নিকুঞ্জ মাঝে রসের বাদর নেমেছে নিকুঞ্জ মাঝে আমরা দেখে এলাম আমরা দেখে এলাম আমরা দেখে এলাম আমরা দেখে এলাম রসের বাদর নেমেছে ভাদরের বাদর জয় করেছে। এত সুন্দর রসের বাদর নেমেছে যেন ভাদরের বাদর। ভাদ্র মাসের যে বৃষ্টি হয় অনাবৃষ্টি তাকেও জয় করেছে। যিনি ভাদর রস বাদর পরমাদর সে। এইবারে আর কি দেখলাম জানিস? আর কি দেখছি নিকুঞ্জ মন্দিরে? কিবা গলি ভূষণ সাজ দেখলাম মনি জুত রাধারানী যে বেনি আছে না ও মা রাধারানী কি গরিবের মেয়ে? হ্যাঁ ভীষণভাবে রাজার মেয়ে। এই যে বেনুনিখানি করেছে মণি যুক্ত করে কিবার গলিত ললিত ভূষণ আজি মণি যুক্ত অন্যমনস্ক ঘোষণা চেয়ে দেয় দেখলাম কুচো জোর মাঝে কুচো রুচো চোর কুচো জোর মাঝে বেনি ফোনি আজি লুকাও লোরে আজ বেনি ফোনি আজি লুকাও লোরে রাইগিরি বহুবর মাঝে বেনি ফোনি আজ লুকাও লোরে রাইগিরি মাঝে বেনি ফোনি আজ লুকাও লোরে। ওমা কেন বেনি ফোনি লুকাইছে? এই বেনিটা তো পুরো সেই সর্পের মতন হয়েছে। আর সর্পকে কে খায়? গোবিন্দের মাথায় কি আছে?
কেমন দর্শন দেখুন। কুঞ্জ মাঝে নিকুঞ্জ মাঝে কেমন ভাবে রাধা গোবিন্দ শয়নে আছে, মহাজনের দর্শন দেখুন কেমন বর্ণনা। শিখি ভয়ে বেনিফনি রাধারানীর গিরি গহ্বরে যেন বেনিটা এইভাবে দেয়া তো দর্শন করছে, যেন ওই শিখি ভয়ে মানে ওই ময়ূর পাখার ভয়ে, ময়ূরের ভয়ে আজকের বেনিরূপ সর্প যেন গিরি গহ্বরে, যে গিরি গহ্বরে যেন লুকিয়ে আছে। উচ্চ করক্ষ রুচ্চ চোরক্ষ উচ্চ ধরত মাঝে। আর কি বলছি, ওমা ওই সব দর্শন করি গলিত ললিত ভূষণ সাজে মনিযুত বেনিফনি বিরাজ। উচ্চ কর করুচ চোরক কুচ জোর তোমাজে। এবারে মদ টুটল কি মনু তনু গুণ, টুটল কি মনু গুণ, টুটল কি ফুল ধন 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 গুণ। রতিরনে ভেলো তুনো শুনো রে, কিবা টুটল দিয়ে ফুল ধন গুণ, রতিরনে ভেলো তুনো শুনো রে। আর কি হচ্ছে, আহা সমর মাঝে তরল লাজে রতিপতি ভয় ভাজে। সমর মাঝে কত রাজে রতিপতি ভয়ে। ওমা মদন গত নিশীতে রাস রসে যখন সবাই নৃত্য করে রাধা গোবিন্দের মধ্যে, ওখানে রাসে মদন এসেছিল না। মদন মনে মনে ভাবছিল যে আমি দর্পহরি মদন, আমি ত্রিভুবন বিজয়ী মদন, আমাকে পরাজিত করবে এমন কার সাধ্য আছে? আমি স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় জয়ী হয়ে এসেছি। তা মদনের বউ রতি বলছে, বড় বড়াই করছো, তোমার বানগুলো নিয়ে যাও দেখি একবার ওই বৃন্দাবন সাদের কাছে, তাহলে বুঝবো তুমি কত বড় যোদ্ধা। ওমা এই বলে বাবা মদন তার বান নিয়ে তুলে নিয়ে আজ রাসমণ্ডলীতে এসেছে। এসে রাধা গোবিন্দ যখন ওই রাসমণ্ডলী সবাই মিলে মিলন হচ্ছে, সেই সময় বাবা মদনের ওই বান এক এক করে নিক্ষেপ করছে। আর যেই মদনের একটা আবার নিয়ম আছে, ওই বান যে নিক্ষেপ করবে ও জিতে আবার তুলে ফিরে আসবে ওই বান, এটা মদনের নিয়ম। কিন্তু আশ্চর্য ঘটনা, মদনের ওই বান ফিরে আসছে না, গোবিন্দের চরণে এক একটা পুষ্প হয়ে পড়ছে। এখন এক এক করে যখন সব ওই মদনের বান এক এক করে দিচ্ছে বাবা, কেউ আর তুলে ফিরে আসছে না। মদন বলছে, সত্যি তো আমি হেরে গেছি। এই বলে কেউ দেখেনি তো, চুপি 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 চলে চলে যাচ্ছে। তখন শুনে, ও মদন, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি কোথায় চলে যাচ্ছ? না, আমি বুঝতে পারিনি, আমার অপরাধ ক্ষমা করো, আমি বুঝতে পারিনি গো। তবে আমি মদন, আমি সব জায়গায় জয়ী হয়েছি, একমাত্র আমার গোবিন্দের কাছে পরাজিত হয়েছি। আমি মদন পরাজিত হয়েছি, তাই আমি মদন হেরে গিয়ে আমি কি নাম দিলাম? মদন মোহন নামটি দিলাম। মদন মোহন নামটি দিলাম। মদন মোহন নামটি দিলাম। মদন মোহন নামটি দিলাম। আমি মদন হেরে গেলাম, মদন মোহন নামটি দিলাম। আমি মদন হেরে গেলাম, মদন মোহন নামটি দিলাম। টুটল কিয়ে ফুল ধনু গুণ, কিয়ে রতিরনে ভেলা গুণ শোনো। সমর মাঝে, সমর মানে যুদ্ধ, সমর মাঝে পড়ল লাজে রতিপতি ভয়ে ভাজ। বিপতি পড়ল যুবতী বৃন্দ, গুরুজন গতি কহয় মন্দ। জগদানন্দ সরস বিরস রসবতী রসরা।
এবার একটা শাশুক আর শাড়ি দুজনা ডালে বসাবসি ছিল। আজ বলেছে বড় গান করবো, করতে হবে বাবা। আরে শাড়ি সুখ শাড়ি সুখ দুজনে উঠে
বলে ওই হে সুখ গগনে উড়ি রাখো সারি বলে ওহে সুখ গগনে উড়ি রাখো আর সারি বলে ওই হে সুখ গগনে উড়ি রাখো সারি বলে ওহে সুখ গগনে উড়ি রাখো নব জল ধরে আনি অরুণেরি ঢাকো নব জল ধারয়ানি করুণের ঢাক এবার নব জল ধরে আনি অরুণেরি ঢাকো জল ধারয়ানি করুণের ঢাক সারি বলে ওহে সুখ গগনে উড়ি ডাকু নব জল ধরে আনি অরুণেরি ঢাকু নব জলধর মেঘ এনে এমন ভাবে মেঘাচ্ছন্ন করে দাও অরুণ যেন ঢেকে যায়। আর অরুণ ঢেকে গেলে কি হবে? তাহলে আমাদের সাধের যুগল আর ভাঙতে হবে না, যুগল এমনি থাকবে, তাই তো? কিন্তু তা করলো না। ওগো শারীর বচনে সুখ, শারীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে, শারীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে প্রবল পবন বহে কুঞ্জের ভিতরে, প্রবল পবন বহে কুঞ্জের ভিতরে পবন প্রবল বহে কুঞ্জের ভিতরে, পবন প্রবল বহে কুঞ্জের ভিতরে ওমা পবন প্রবল বহে কুঞ্জের ভিতরে। রাধা সেন মিলনে আছে, পবন সেবা করছে, তাই না? আর কি হলো? ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি ওমা যেই না চারুধ্বনি করেছে জাগিয়া ওই বৈঠাল অমনি রাধারি নদী, জাগিয়া বৈঠাল অমনি রাধারি নদী জাগিয়া বৈঠাল অমনি জেগে উঠিল, জাগিয়া বৈঠাল অমনি রাধারি নদী। গোকুলানন্দেতে কয়ে শুনি বড় দুঃখ দিলে, গোকুলানন্দনে বলে বড় দুঃখ দিলে গোকুলানন্দেতে কহে বড় দুঃখ দিলি, গোকুলানন্দেতে কহে বড় দুঃখ দিলে কমলে কোন কলতা কেন ছাড়াইলি, কমলে কোন কলতা কেন ছাড়াইলে ছাড়াইলি কনক তমাল ছাড়াইলি, কনক তমাল কেন ছাড়াইলি। বেশ তো জড়িয়েছি কনক আর তমাল। কনক মানে কি? স্বর্ণলতা। তমাল গাছে কি সুন্দর বেষ্টন করেছি, দিলি তো? দিলি দিলি এত সুন্দর মিলনটা কি ভেঙে দিলি? তাই গোসাই গোকুলানন্দেতে কহে শুভ বড় দুঃখ দিলি, কনক তমাল লতা কেন বা ছাড়াই। রাধারানী আমার উঠে বসলো, উঠিয়া বড় গান আর করো না। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারুপানে চমকে চারিপারে চমকিত চারুপানে চমকে